আমরা বেঈমান বেজাতিকে মোহব্বত করে ভালোবেসে আওয়াজ দেই না, আমরা ভালোবাসি আল্লাহকে, আওয়াজ দিব আল্লাহকে। ঠিক কিনা জোরে কোন? আমার ভাইরা, প্রতিটা মানুষের কর্ণপাত পর্যন্ত এই আওয়াজ পৌঁছায় দিতে হবে। আজকে আমরা আল্লাহকে ভালোবেসে নবীজির আদর্শকে মেনে নিজেদের জীবনকে চলাবো ইনশাআল্লাহ। আমি আপনাদের সমীপে সূরা বাকারার 168 নম্বর আয়াত তেলাওয়াত করেছি এবং বুখারী শরীফের 52 নম্বর হাদিস তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াত ও হাদিসের আলোকে সামনে রেখে সহিহ তরিকায় আমলের নিয়তে হেদায়েতের উদ্দেশ্যে রব্বে কারীম আমাকে কিছু কথা বলা এবং আপনাদেরকে আমলের নিয়তে শ্রবণ করার তৌফিক দান করেন, বলেন আমিন। যে আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ এই আয়াতের ভিতরে পুরা গোটা মানবকে ডাক দিয়া বলেন, ইয়া আইয়ুহান নাস, ও মানব মণ্ডল, কুলু, তোমরা খাও, তোমরা ভক্ষণ করো, মিম্মা ফিল আরদ হালালান তাইয়্যিবা, পবিত্র খানা, এটা খাও। আর যে হাদিস তেলাওয়াত করেছি, পয়গম্বর বলেন, আল হালালু বায়িনুন ওয়াল হারামু বায়িনুন, আল্লাহ হালালকে স্পষ্ট করে দিয়েছেন, হারামকে স্পষ্ট করে দিয়েছেন। ও বাইনাহুমাল মুশাব্বাহাত, মাঝখানে কিছু বস্তু আছে যার মধ্যে সন্দেহ আছে। আল্লাহর নবী বলেন, ফামানিত্তাকা মিনাল মুশাব্বিহাত, যে ব্যক্তি সন্দেহজনক কাজ থেকে দূরে রইল, ফাকাদ ইস্তাবরা লিদিনিহি ওয়া ইরদিহি, সে যেন তার মান এবং দ্বীনকে ঠিক রাখলো। ওমান ওয়াকা ফিল মুশাব্বিহাত, আর যে বান্দা সন্দেহমূলক কাজের ভিতরে লিপ্ত হয়ে গেল, আল্লাহর নবী বলেন এই ব্যক্তির দৃষ্টান্ত ওই ব্যক্তির মতো কারাইন ইয়ারাল গনাম, যে বান্দা ছাগল চড়ায় কোন একটা নিষিদ্ধ এলাকার পাশ দিয়া, ধরেন এই বাউন্ডারিওয়ালা জমির পাশে আপনি ছাগল চড়াইতেছেন, বাউন্ডারির পাশ দিয়া কোন রকম যদি একটু হারায় যান, অন্য চিন্তায় চলে যান, অপরের বাউন্ডারির ভিতরে ছাগল ঢুকে যাবে। আল্লাহর নবী বলেন, যারা সন্দেহমূলক কাজ করো, একদিন, 2 দিন, 3 দিন করতে করতে পরের দিন তোমাকে হারাম কাজে লিপ্ত করে দিবে। আলা ইন্না লিকুল্লি মালিকুন হিমা, প্রত্যেকটা মালিকের, প্রত্যেকটা বাদশার একটা নির্দিষ্ট এলাকা আছে। আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী যে এলাকায় ঘুমায়, ওই এলাকায় সকাল 8টা পর্যন্ত, রাত 12টার পর থেকে গাড়ির হরেন বাজানো নিষেধ। জানেননি কেন নিষেধ? বলে জানো না, এখানে দেশের মন্ত্রী ঘুমায়। এই প্রতিটা মালিকের সম্মানের জন্য খবরদার ঘুমে ডিস্টার্ব করবি না, গাড়ির হরেন বাজাইবি না, যদি বাজাও তো জরিমানা হয়। আল্লাহ বলেন, আনা মালিকুল মুলক, সব মালিকের মালিক আমি আল্লাহ। সূরা ফাতিহা 3 নম্বর আয়াত আল্লাহ বলেন, শুধু দুনিয়ার মালিক না, মালিক ইয়াউমিদ্দিন, আমি আল্লাহ দুনিয়ার খালি মালিক না, দুনিয়ার দিন পার হওয়ার পরে আরেকটা দিন আছে, ওই দিনের মালিকও আমি আল্লাহ। আল্লাহ বলেন, আলা ইন্না লিকুল্লি মালিকুন হিমা, প্রতিটা বাদশার একটা এলাকা আছে। আলা ইন্না লিকুল্লি মালিকুন হিমা ওয়া হিমাহুল্লাহু আল মাহারিম, আল্লাহর নিষিদ্ধ এলাকা হলো হারাম বস্তু থেকে বেঁচে থাকো। হারাম বস্তুর ভিতরে যদি লিপ্ত হয়ে যাও, দুনিয়ার মালিকের বাসার পাশে যাইয়া যদি হরেন বাজাইলে জরিমানা হয়। আমি আল্লাহর নিষিদ্ধ কাজে যদি লিপ্ত হও, তোর জন্য বাঁচায় রাখলাম জাহান্নামের আগুন।